मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम ज़ोरे या हुसैन अस्सलाम या हुसैन, मेरा बादशाह हुसैन है, हुसैन है मेरा बादशाह। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও রাঙ্গামাটি এলাকার বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই কবরে রাখার পরে আপনার কবরে মাটি দিবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দেখবেন মৌলভী সাবরা আপনারা কত সুন্দর বাক্যের অনুবাদ শোনায়। আল্লাহ মাটি দিয়া বানাইছে, মাটিতে প্রবেশ করাবে, মাটি থেকে বের করবে। আলেম সাহেব আমার পাশে আবু নওশাদ নঈমি আশরাফি হুজুরও জিগাইবেন, হুজুর মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই পুরা আয়াতের মধ্যে মাটির কথা একবারও নাই। কথা বলে না কি নাই? পুরা আয়াতের এই অংশে মাটির কথা একবারও নাই, কিন্তু মিনহা জমির দিয়া বুঝাইছে। আয়াতের আগের দিকে মাটির কথা আছে। ও মুসলমান, ওই কবরে আপনাকে দেওয়ার পর যখন দোয়াটা পইরা আয়াত পইরা কবরে রাখবে, ওই কবরের মধ্যে কোন মোমবাতি দিবে ভিতরে, কোন লাইট দিবে, হ্যালোজিন দিবে, মাত্র 30 টাকার বাল্ব দিবে, দিবে না, কোনো কিছু দিবে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী কয় 7 নাম্বার পুরস্কার, ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা নূরের একটা আলোর বাতি জ্বালায়া দিবে। ও মুসলমান, নূরের একটা আলোর বাতি জ্বালায়া দিবে। ওই কবরের মধ্যে যখন বাতি দেওয়া হবে, এবার আপনার 8 নাম্বার পুরস্কার, কবরের মধ্যে ফেরেশতা আসে 2 জন। কয়জন? কথা বলে না কয়জন? 2 জন ফেরেশতা আগমন করে। সম্মানিত 2 জন ফেরেশতা বান্দার চেহারার দিকে তাকায়, বান্দারে সওয়াল করবে না, বান্দার কাছ থেকে জবাব জানতে চাইবে না। কারণটা কি গো ও ফেরেশতারা, কেন তোমরা জানতে চাইবা না? বলে অন্য কোনো কারণ না। এই কবরের মধ্যে আসার পর বান্দার চেহারা, বান্দার মুখ, বান্দার চোখ, বান্দার কপাল দেখে আমরা বুঝলাম এই বান্দা ইমানদার। বান্দারে প্রশ্ন করা লাগবে না, এই বান্দার প্রশ্নমুক্ত কবর পাবে। এবার 8 নাম্বার পুরস্কার পাইলেন, কবর থেকে হাসরের ময়দান, হাসর থেকে ফুলসেরাত। বান্দা যখন ফুলসেরাতের পারে যাবে, ওই বান্দা দেখবে একবারে হীরার চাইতে, একবারে তরবারির চাইতে ধারালু। একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন, ফুলসেরাতটা এমন চিকন। বান্দা ফুলসেরাত দেখবে, ওই বান্দা যদি ইমানদার হয়, কোরআনওয়ালা হয়, হাদিসওয়ালা হয়, ওই বান্দা ফুলসেরাতটা দেখা বিসমিল্লাহ বলে পাও রাখবে। একবার চোখের বালি পাতা মারার সময় যেই সময়টা লাগে, বান্দা আলহামদুলিল্লাহ বলে ফুলসেরাত পার হয়ে যাবে। বান্দা টের পাবে না। 9 নাম্বার পুরস্কার আর 10 নাম্বার পুরস্কার, বান্দা যখন কবরে যাবে, ফুলসেরাত পার হওয়ার পরে আল্লাহর রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহলান মারহাবান মারহাবান বলে বান্দাকে জান্নাতের দিকে স্বাগতম জানাইবে। জানতে চাই এই 10টা পুরস্কার পাইলাম, 10টা। আল্লাহ হায়াত বাড়াইবো, রিজিক বাড়াইবো, অভাব দূর কষ্ট হচ্ছে, অভাব দূর করবে, আল্লাহ বিপদ থেকে মুক্ত করবে, ইমানের মরণ দিবে। কবরের মধ্যে সওয়াল জবাব নাই, কবরের ভিতরে সওয়াল জবাব নাই। শুধু তাই না, কবরের মধ্যে নূরের আলো হবে, কবরে জান্নাতের বিছানা হবে, ফুলসেরাতরা পার হবে চোখের একবারে স্পর্শকাতর ভাবে, আর জান্নাতে স্বাগত পাবে একমাত্র যারা আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে। তো বলছিলাম প্রশংসা আর শুকরিয়া কেমনে করে? নামাজের মাধ্যমে, আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কেমনে শুকরিয়া আদায় করে? দান সদকার মাধ্যমে। তো আসেন 1 নাম্বার যেটা কোরআন তেলাওয়াত, ওইটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই পড়ি।